সেটা এনে দিই। এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো এখন ব্লগটা আমি বাগান থেকে শ্যুট করছি। এই যে সবেদা গাছ, সামনেই সবেদা হয়ে আছে ছোট ছোট। এবছরের সবেদা খুব একটা ভালো ফলন হয়নি, জানি না কেন, মানে পড়ে যাচ্ছে, খসে যাচ্ছে আর কি, বড় হচ্ছে না, তার আগেই খসে চলে যাচ্ছে। আমি মাঠে এসেছি ধনে পাতা তুলতে, এই যে চোপড়ি নিয়ে। আর বাজারে তো ধনে পাতায় হাত দেওয়া যাচ্ছে না এখন। কত 300 না 400 টাকা কেজি বলছে। তো মাঠে একটু ছোট ছোট হলেও হয়েছে, তো মুড়ি খাবো বলে এই জন্য তুলতে এসেছি। তো সেটাই আপনাদের ভাবলাম যে ব্লগটা স্টার্ট করি আজকে। কালকে ব্লগটা শেষ করাই হয়নি। দেখুন, চলুন একটু তুলে নিই ধনে পাতা, মশলা মুড়ি খাবো। ছেলে গেছে পরীক্ষা দিতে, ছেলের পরীক্ষা চলছে, আজকে লাস্ট পরীক্ষা। আজকে হচ্ছে বাংলা পরীক্ষা। ওর বাবা গেছিলো দিতে, আমি আর যাইনি, আমার ভালো লাগছিল না বলে। গত কদিন ধরে বলছিলাম ভালো লাগছে না, তো সকালবেলা ওই জন্য আর যাইনি। এইগুলো বড় বড়, কিন্তু মাঝখানে আনতে গেলে বাকিগুলো চেপটে যাবে। দেখি ধার থেকে, ধারেরগুলো অতটাও বড় বড় নয়, মোটামুটি খাওয়ার মতো, মশলাতে মুড়িতে দেওয়ার মতো হলেই হলো। রান্নায় এখন না তুললেও হবে। চলুন ওরা ছোট ছোট হয়েছে, ছোট্ট ছোট। এই দেখুন লঙ্কাও হয়েছে, বড় মোটা মোটা লঙ্কাগুলো শেষ হয়ে গেছে, এবারে লম্বা লম্বা সরু সরু লঙ্কাগুলো হয়েছে। এখন লঙ্কায় প্রচণ্ড ঝাল, অনেকগুলো হয়ে আছে। সেদিনকে কটা এসেছিলাম বাগানে, তুলে নিয়ে গেছিলাম। চলুন এগুলো তুলে নিই। ডাল বসিয়ে এসেছি আজকে। অনিমার আর কি বলবো, রোজ রোজই হচ্ছে। অনিমার আজকে ননদ নন্দাই ওদের সব ঘাটে তুলতে যাবে, জন্য তাড়াতাড়ি কাজে চলে আসবে বলে গেছে। তো ওই জন্য রান্নাটা করে নিচ্ছি। এখনো পর্যন্ত ওষুধ খাইনি, মুখ টুক ধুয়ে সবজি কাটতে বসে পড়েছি, মশলা মুড়ির জোগাড় করতে বসে পড়েছি, কারণ আমার বর খিদে সহ্য করতে পারে না। তো ওর খাবারটা করে দিয়ে তারপর আমি করব, ওষুধ খাবো। ছেলেও আসবে, ছেলেও মশলা মুড়ি খাবে। কাশছে আবার, দেখুন না। চলুন অনেকগুলোই হয়ে গেছে, লঙ্কা তুলবো না, আমার ছেলে আসলে লঙ্কাগুলো সব তুলে নিব। লঙ্কাগুলো আর একটু পুষ্ট হবে, আর ছেলে আসলে একটু সব লঙ্কা পাতি তুলে নিত। সকালবেলা সবুজের সঙ্গে কাটাতে খুব ভালো লাগে, বাগানে আসতে ভীষণ ভালো লাগে, চারিদিক সবুজ সবুজ। চলুন বেশিক্ষণ থাকলে হবে না, ডাল বসিয়ে এসেছি, ছিটি পড়ে যাবে এক্ষুনি। ভালো লাগছিল, পরে আসবো। মিলে আনতে করছে। শ্রী সকালবেলা ফোন করছিল, অনিমা আসছে, অনিমা আসছে। কেন না কুরকুরে কেন, প্লিজ প্লিজ কেন না। কেমন পরীক্ষা দিলি, কি লিখলি? হ্যাঁ, অওয়া। আর কোনটা চিনে লেখো তো, কি দিয়েছিল? হ্যাঁ, চিনে লেখোতে কি লিখতে দিয়েছিল? পড়াশোনার কথা বললেই হলো। এই রে, হ্যাঁ আজকে ভাই এইসবে চান টান করে এলাম। আমার রান্না বান্না হয়ে গেছে, একদম সেই হাই স্পিডে রান্না করেছি, কারণ অনিমা চলে যাবে, ওই কারণে 12টার মধ্যে আমার রান্না হয়ে গেছে। শুধু মাছটা বাকি ছিল, ওটা করলাম, মাছও হয়ে গেছে। আর আমার ছেলে এখানে সাইকেলের অবস্থা খারাপ হয়ে গেছে, বাবা টাইট দিচ্ছে। কতদিন
এটা তো ন্যান্ত হয়ে বসে আছে, তো দেখানো যাবে না তো। চান করবে, এবারে চান আগে করতে বার করছি কারণ ওয়েদারটা খারাপ আর কাশিটা সারেনি। এই সব ডাক্তার দেখিয়ে এলো, তো কাশি সারেনি। আমি বললাম যে আজ আর চান করতে হবে না, হালকা করে ওর বাবা বলে গাটা মুছিয়ে দিই। তাই আপনাদের দেখাই আমাদের কি রান্না বান্না আজকে করেছি না করেছি। এই দেখুন, এখানে আছে শাক চচ্চড়ি, বেগুন কুমড়ো দিয়ে নোটে শাকের চচ্চড়ি, এতে আছে মুগের ডাল টমেটো দিয়ে, এখানে আছে কুমড়ো তরকারি, আর এই যে আমাদের তিনজনের মাছের ঝাল। এটাই হচ্ছে আজকের মেনু। আর হ্যাঁ, এইদিকে আলু ভাজা আছে। আমার ছেলে অনেকদিন আলু ভাজা খায়নি, বলেছে আজকে আলু ভাজা, ওই জন্য আজকে আলু ভাজা। আর এতে ভাত, আর ভাতের মধ্যে আছে পেঁপে ভাজা। এই হচ্ছে আজকে আমাদের খাওয়া দাওয়া। শরীরটা খারাপ হলে সকালবেলা জলটা বেশি খেয়ে ফেলেছে, জলটা বেশি খাওয়াতেই না গাটা গুলিয়ে উঠেছে, পুরো যা খেয়েছে সব বার করে দিয়েছে, পেট পুরো খালি। ওর বাবা বললো আর কিছু এখন খাওয়াতে হবে না, এখন ভাত খাইয়ে দেবে, এখন ওই ভাত খাওয়াবো। ওই জন্য বলছি গাটা মুছিয়ে নিতে, কিন্তু এখনো সাইকেল ছাড়ানো হচ্ছে। কি হয়েছে, মশা কামড়ে দিয়েছে? না না, তাহলে হাত দিস না। একদম মেঘলা মেঘলা সকাল থেকেই, যেদিন মশলা মুড়ি করি সেদিনই মেঘলা মেঘলা, আগের দিনও মশলা মুড়ি করেছি, মেঘ মেঘ ছিল ওদের, আজকেও মেঘ মেঘ। দেখুন আকাশে একদম মেঘে। 20 ডিসেম্বর রেজাল্ট বেরোবে, নোটিশ দিয়ে দিয়েছে। যদি যদি ভালো না লেখে তাহলে রিমোট কন্ট্রোল গাড়ি পাবে না, ম্যাডাম বলেছে ওর যে ম্যাডাম। আর যদি ভালো সুন্দর করে লিখে আসে তাহলে রিমোট কন্ট্রোল গাড়ি পাবে। এই টোপ দেওয়া হয়েছে আমাদের। আর মেঘলা মেঘলা বলছে যে সুমন বাজার বৃষ্টি হবে, বৃষ্টি হলে বাবা ভালো লাগে না বাবা। শীতকালের বৃষ্টি মানে আরও গা ম্যাজ ম্যাজ করবে, বিচ্ছিরি টাইপের একটা ফিলিংস হয়। চলুন খাওয়া দাওয়া করে নিই। দাও ওকে চান করে দাদা মুছিয়ে দাও। কিচ্ছু খাইনি, সব তো বার করে দিয়েছে। একটা কলা খেয়েছিল, সেটাও বার করে। অনেক জল তোমারও করে নিয়েছি, হয়ে গেলে বলবে আমাকে, ঢেলে দেবো। চলো জলটা ঢেলে দিও। এই সব বৃষ্টি হয়ে গেল, আবার একটু রোদ্দুর উঠেছে। খেতে বসেছে, দেখছি ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, দেখছেন একদম পাহাড়ের মতো ওয়েদার হয়ে গেছে। দার্জিলিং গ্যাংটক ওখানে যেরকম ওয়েদার হয় সেরকম মেঘ মেঘ ওয়েদার হয়ে আছে। মনে হচ্ছে যেন সামনে যাচ্ছে, মেঘ যাচ্ছে, এখন মেঘলা মেঘলা ওয়েদার হয়ে গেছে। চুল ভেজাইনি যা। সিকিমের কথা বলতে বলতে, এটা সিকিম থেকেই কিনেছিলাম। এই যে কাঁটাটা রঙ উঠে গেছে, কি দাম ওখানে জিনিসের বাবা। এটা কিনেছিলাম তখন আটকা মাছ ধরো, তখন বড় চুল ছিল, এটা ব্যবহার ভালো হতো। এখন ছোট চুল হয়ে গেছে, কালকে এটা আটকেছি। দেখতে খুব সুন্দর, দেখুন রংটাই শুধু ছুটে গেছে, তারপর সব কিছু ঠিক আছে। এই যে ব্লক, ওই দেখ শোনা, ওদের সূর্য সূর্য দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে সান, এই দেখ সান। কেউ বাজেনি, মনে হচ্ছে যেন 8টা-9টা বাজে। যা ওয়েদার হয়ে গেছে, একদম পাহাড়ের মতো ওয়েদার, মেঘ করে একদম অন্ধকার হয়ে গেছে। হ্যাঁ দিয়েছি তো, যা বাবা আমি বন্ধুদের দেখা দেখেছি বাইরে ওয়েদার খারাপ হয়েছে, হটস্পট অন করে দিয়েছি এবারে। আর হটস্পট অন না করে আমি বলছি হটস্পট অন করেছি। আমার চুলগুলো দেখছেন কালো কুচকুচ করছে, দাদা কুচকুচ 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 কালো করছে একদম। কালকে শ্যাম্পু দেবো, আজকে সোমবার, আজকে দেবো না, কালকে মঙ্গলবার, কালকে শ্যাম্পু দেবো, দিয়ে আবার হেনা মাখবো। আমি মুখে মেখেছি, আর এখন পেয়ে কি হবে? কালকে বললাম ওকে, বললে না ছোট ডিপেটা নিয়ে আয়, ও সামনেই আছে, দেখতে পাচ্ছে না, যেহেতু মনে হয় ওর বাবা চুল আছে। ওই দেখো আমার চুল, আবার চুল আছে এখন রোজ। এখন আমার মা হয়েছে, এটা এটা আমার মা হয়েছে। আমার মা নেই, এটা আমার ছোনা, আমার মা হয়েছে, আমার ছিন্দ না মা তুই।
আমি জানবো না। না মা নয়, মা তুই বাবা নয়। বাবা আছে আমার। আপনারা দেখুন, মানে হ্যাঁ, অত জোরে টানলে চুল ছিঁড়ে চলে আসবে না। আপনারা দেখুন, যদি ন্যাড়া হয়ে যায় মানে জানবেন যে ছেলে চুল আসবে দিয়েছে, ওই জন্য ন্যাড়া হয়ে গেছি। যতক্ষণ মাথায় চুল আসে ততক্ষণ আমার ছেলে আজরাবে, আস্তে আস্তে যেদিন আমার টাকলু হয়ে গেছে সেদিন জানবেন যে আমার ছেলের চুল আসানো কমপ্লিট হলো। সোনা সোনার শরীরটা ভালো নয় গো, আর সোনার শরীরটা ভালো নয়, সোনার কাচি হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘুরিতে বাজে, দাঁড়ান ভুলে গেছি কটা বাজে, 6:12, বেশি বাজেনি, 6:12 বাজে। আমার ছেলে কাশতে কাশতে ঘুম থেকে উঠে পড়েছে, এতটাই কাশি হচ্ছে, ওর জন্যই হয়েছে, ঠান্ডা লাগাবে হবে না। জানলা খোলা, দাদুর ঘরে চারিদিকে জানলা খোলা, উপরে তো প্রচণ্ড মানে ঝড়ের মতো হাওয়া, সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেবদূতকে ডাকছে, রূপমকে ডাকছে, তো ঠান্ডা লেগে গেছে। শোনে না কথা, একদম কথা শুনে না। দাদু কত করে বলছে বেরিয়ে আয় বেরিয়ে আয়, ঠান্ডা ঠান্ডা, আমি বলছি কারোর কথা শোনেনি। রীতিমতো যেদিনকে দাঁড়িয়ে ছিল তারপরের দিন থেকেই কাশছে। প্যাম্পার হচ্ছে, ছেলের শরীর খারাপ হলে বাবার হুঁশ উড়ে যায়, সবসময় ওই যে ছেলের কাছে বসে আছে, এটা এনে দিচ্ছে, সেটা এনে দিচ্ছে, ওটা এনে দিচ্ছে। এদিকে ছেলে নিজে নিজে শরীরটা খারাপ করেছে। তাও কমপ্লেনটা খাওয়া, ঠান্ডা হয়ে যাচ্ছে তো, ওটা পরে হবে ক্ষণে, এটা গরম গরম খাও, কলায় ভালো লাগবে। পারলে কালকেও দরজা জানলার সামনে দাঁড়িয়ে থাকবে, ঠিক আছে? হ্যাঁ অবশ্যই, বলো। বন্ধুরা বসে বসে সন্ধেবেলা আমার তো আজকে তো একদম ঘুম পাচ্ছি না, সন্ধেই বলতে গেলে 3টে থেকেই অন্ধকার হয়ে গেছে, সন্ধেই মতো হয়ে গেছে। আমার আজকে ঘুম আসেনি, কারণ এই যে বৃষ্টি বৃষ্টি ওয়েদার, আমি যদি ঘুমাই তাহলে সারা দিনটা আমার নষ্ট হয়ে যায়, আমার একদম ভালো লাগে না, মন খারাপ লাগে। তাই আমি ভাবলাম যে কী করি, ওই বসে বসে থেকে এটা ওটা রিল ফিল দেখতে দেখতে মাথার মধ্যে বুদ্ধি এলো যে চলুন আজ ফুচকা বানাই, ফুচকা ট্রাই করি হয় কিনা। ও বাবা, দেখি ফুচকা বানাবো বলে ট্রাই করতে করতে দেখছি সত্যি সত্যি ফুচকা হয়ে গেছে। এই দেখো ফুচকা বানিয়েছি আমি নিজের হাতে, দেখবেন আচ্ছা। হ্যাঁ বানিয়ে ফেলেছি ফুচকা, কি মজা। সরি, সকালে আলুগুলো পড়েই ছিল, আলু সেদ্ধ, মুড়ি মশলা মুড়ি হবে বলে আলু সেদ্ধ করেছিল মা, সেগুলো আছে, ছোলাও আছে কি ভেজানো, ছোলা মুগ। তো ভাবলাম যে আজকেই ট্রাই করি, মনে যখন হয়েছে যে করেই ছাড়বো, তো দেখছি হয়ে গেছে, মানে তো হ্যাপি। ফুচকা হয়ে গেলে, মেয়েদের তো ফুচকা সব থেকে প্রিয়, তো ফুচকাগুলো ভাজি। এই দেখুন বন্ধু, ফুচকা ফুলে গেছে, এটা বলে নি, এটা তুলে দিই। বিভিন্ন শেপের হয়েছে ফুচকা, যাই হোক বাড়ির লোক তো খাবো, তাই হবে এটাই আমি ভেবে উঠতে পারিনি যে হয়ে যাবে, তো তার জন্য আমি ভীষণ ভীষণ হ্যাপি। আর আমার হচ্ছে ফুচকা হচ্ছে সব থেকে প্রিয় একটা খাবার, আমাকে যত খুশি দিলেই খেয়ে নো, রোজ ফুচকা দিলে যত খুশি হয়তো খেতে পারবো না, কিন্তু রোজ দিলে রোজ খাবো, ঠিক আছে? কি সুন্দর হয়েছে এটা, একটু কড়া কড়া করে ভাজতে হবে, একটু লাল লাল করে ভাজতে হবে, তবে বেশ কুড়মুড় কুড়মুড় করবে। এবারে গ্যাসটা জ্বালি, কারণ তেলটা প্রচণ্ড গরম হয়ে গেছিলো, ওটা বন্ধ করে দিয়েছিলাম। দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি, একটু লাল লাল করে ভাজতে হবে, তবে খড়মড় খড়মড় করে। ফুচকার দোকানেও তাই হয়, আর একটু লাল লাল করেই ভাজা হয়। এই যে একটু জোর আছে, ছেড়ে ছেড়ে ভেজেছে। অনেকেই ফুচকা করতে পারেন, সেটা বড় কথা নয়, কিন্তু আমার কাছে আমি পেরেছি বলে আমার খুব আনন্দিত লাগছে। দেখছেন মায়ের, এটা মায়ের, চলে আসো, এটা আমাদের পেঁয়াজ দেওয়া। এই দেখুন বন্ধুরা রেডি হয়ে গেছে, জিভে জল চলে আসছে, এক গামলা ফুচকা। চলো
চলে আয় মা, চলে আসো। মায়ের এটা আমাদের বলো। এবার ঠিক আছে তো, তাহলে একটু জল মেশাবো। ভালো, কেমন হয়েছে? এগুলো চ্যাপটাগুলো নিজে করেছি বলে বলবো না, মানে দোকানের থেকেও ভালো হয়েছে। মানে এত কুড়মুড়ে আর পাতলা মানে বানিয়েছি আমি, পাতলা পাতলা করে বেরিয়েছি। কখন থেকে করছি? সেই 5টা থেকে, এখন 7:30 বাজে। খেতে বেশিক্ষণ লাগে না, বানাতে অনেক টাইম লাগে। তাও আলু সেদ্ধ করা ছিল বলে তাই। অসাম হয়েছে, অসাম, দুর্দান্ত হয়েছে। এই ছেলেটা ইচ্ছা করে করে শরীরটা খারাপ করবে। হ্যাঁ, এর বাবা এতক্ষণ কাজ ছিল না, দেখছেন তো কিরকম নাটকবাজ হয়েছে। ইচ্ছা করে করে শরীরটা খারাপ করবে, আর এর বাবা এর চিন্তায় চিন্তায় শরীরটা খারাপ করবে। এই করে আমাদের 3-4 সপ্তাহ চলবে। আমি বলেছি যে আমিও এবারে শরীর টরীর খারাপ করে 2 সপ্তাহ শুয়ে পড়বো, ব্যাস এবারে তোমরা বোঝো। ভাল লাগছে না আমার, ফুচকা করতে গিয়ে দম বেরিয়ে গেছে, ওই জন্য এসব করতে চাই না খুব একটা। ওই কিনে 10 টাকার, যখন খেতে ইচ্ছে করবে কিনে 10 টাকার 20 টাকার খেয়ে নাও, ওই অধিক হয়ে যাবে। যাই হোক বন্ধুরা, ব্লগটা শেষ করে দিচ্ছি। এবার আমি একটু এডিটিংয়ে বসবো, এডিটিংয়ে শোবো, তারপরে খাওয়াবো আমার ছেলেকে। আমার ছেলে মরা যা খালি খেয়ে বমি করে ফেলছে, ঠিক বলবো। তার টেনশানে আমার বাবার শরীরটা খারাপ করবে। আপনাদের বলছি, আপনারা সাক্ষী থাকবেন। দুদিন পরে শুনবেন যে ওরা শরীরটা লাস্ট এখন পর্যন্ত। যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে জানাবেন যাওয়ার ব্লগ কেমন হচ্ছে। আবার একটা অন্য ব্লগ আপনাদের সাথে থাকবো। টাটা বাই, ভালো থাকবো, সুস্থ থাকবো, টাটা।